অরুণাচল প্রদেশ তাওয়াং থেকে সবাইকে গুড মর্নিং। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর তার আগে আমরা একটু টিফিন করে নেব। টিফিন করে নেওয়ার পর অরুণাচল তাওয়াং থেকে আমরা বেরিয়ে একদম সোজা চলে যাব বোমডিলা। বোমডিলাতে গিয়ে আজকে স্টে অথবা ভালুকমায় গিয়ে স্টে করব, কারণ আমরা একটা দিন কমিয়ে দিয়েছি। আর এখান থেকে আমরা একটা দিন যেখানে থাকবো সেটা হচ্ছে আমাদের ওই কাজিরাঙা ন্যাশনাল পার্কে। তাওয়াং থেকে বেরিয়ে যাওয়ার আগে আমরা এখানে একটা বাঙালি হোটেলেতে টিফিন করে নিচ্ছি, পরোটা, আলু ভাজা, সয়াবিনের তরকারি, মিষ্টিও আছে। বোমডিলা যাওয়ার পথের দৃশ্য দেখতে পান। বোমডিলা যাওয়ার পথে আমরা এখন দেখতে পাচ্ছি রাস্তাতে পুরোই বরফ জমে গেছে, একদম সাদাই সাদা। পিছনে বসেছি তাই ভিউটা হয়তো অতটা ভালো আসছে না, কিন্তু আমরা বেশ এনজয় করছি। কালকে অতটা আমরা দেখতে পাইনি, আজকে যা দেখতে পাচ্ছি বোমডিলা যাওয়ার পথে। ক্রিসমাসের দিনে ক্রিসমাস ট্রিটা দেখে নাও। কপিরাইটও হবে। এখান ধরে জার্নি করে করে একটু আমরা ব্রেক নিয়েছি, একদম উপরে উঠে এসে এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। এই যে আমাদের গাড়ি ওইখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন একটা হট স্প্রিংয়ে এসে গেছি বোমডিলা যেতে যেতে। এই হট স্প্রিংটায় আমরা স্নান করবো আজকে, তারপরে উপরে যাবো। এটা মিস করে যাচ্ছিলাম, ড্রাইভার দাকে বলতে থামলো। যাওয়ার পথে লাঞ্চ করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এখানে এত ঠান্ডা যে হিটার দেওয়া আছে, আর চিকেনের প্লেট নিয়েছে। এখানে চিকেনের প্লেট 300 টাকা করে। অনেকক্ষণ থেকে বসেই আছি, তৈরি হচ্ছে এখন। তো আমরা এখন লাঞ্চ করে চলে এসেছি বোমডিলাতে। বোমডিলাতে এই মনেস্ট্রিটা আছে, এই মনেস্ট্রিটা দেখতে এখানে এসেছি। আমাদের গাড়িতে 2-3 জন বসে আছে, তারা নামতে চাচ্ছে না, বলছে একই মনেস্ট্রি বারবার কি দেখবো, সব জায়গায় তো একই। আমরা বললাম না, আমরা বলি না, এসেছি যখন একবার এই স্থানে একবার পা রেখে যাব। চলে এলাম মনেস্ট্রি দেখতে। ভিতরে একটা কিছু হচ্ছে, তাড়াতাড়ি যাই, শেষ হয়ে যাবে।
মনেস্টির চারপাশ, ভিতরটা তো দেখলাম। এখন ওদের একটা মন্ত্রপাঠ চলছে আর আশপাশটা এরকম। যারা আসলো না তারা খুব মিস করে গেল, এটাই দেখাচ্ছিল। দেখিয়ে দিয়েছে কত আলো। এই একটা টাউনের জন্য ভাই আধা ঘন্টা টাইম ছিল। একটা পুরো পাহাড়কে ভেতরে সকাল 8:30 থেকে গাড়িতে আসছি তো আসছি, একটুখানি লাঞ্চ করেছিলাম, আধ ঘন্টার ব্রেক আর একটা মনেস্ট্রি ঘোরার পরে সারাদিন আমরা গাড়িতে, আমাদের সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে গাড়িতে ঘুরতে ঘুরতে। এখানে এসে একটা চা দোকানে দাঁড়িয়েছি আর আশেপাশে কিছু নেই, শুধু একটাই দোকান, খুব ঠান্ডা। এখানে বসে আছি, একটু সেকে নিচ্ছে হাত পা, একটু চা খাবো, খেয়ে আবার বেরিয়ে যাবো ভালুকপংয়ের উদ্দেশ্যে। ফেরার পথে আবার একই হোটেলে চলে এসেছি, সেই হোটেল এসডিসি। 3টে রুম নিয়েছি এবারে, একদম ওদিকে 3টে, পরপর 2টো আর একটা ওই সাইডে। সেইটা দিতে দেবে না? না, ওটাতে আছে, গেস্ট আছে। সকাল 6টা, আমরা অরুণাচল থেকে বেরিয়ে পড়েছি। অরুণাচল ছেড়ে আমরা চলে যাব আসামে, কাজিরাঙা ফরেস্টে। তো চলো বাই বাই, পরে দেখা হচ্ছে। উপরে সেই বীচ যেটা সেদিনে রাত্রেবেলা আমরা দেখালাম, আজকে সেই বীচের উপর দিয়ে কাজিরাঙা যাচ্ছি আমরা দিনের বেলায়। যাওয়ার পথে আমাদের ব্রেকফাস্ট, আমরা রুটি নিয়েছি 3 জনে, বাকিরা সবাই পুরি নিয়েছে। 60 টাকার প্লেট। অর্ডার দিয়েছিলাম, অমলেটও এসে গেছে। হোটেল নিউ মুরলি, এটাতে আমরা খেলাম, এখন চা খাবো। আমরা কাজিরাঙা যাওয়ার পথে ফরেস্ট এরিয়ায় ঢুকে পড়েছি। রাস্তা একদম ঝাঁ চকচকে পরিষ্কার রাস্তা। সকালবেলা যাচ্ছি, মনোরম রৌদ্দুর উঠেছে, খুব সুন্দর পরিবেশ। ঠান্ডা এখানে খুবই কম। চা বাগান রয়েছে আমরা দেখতে পাচ্ছি, আগেও দেখতে পাচ্ছিলাম, বাঁ দিক ডান দিক দুদিকে ছিল, এখন একদিকে চা বাগান রয়েছে, একদিকটা পুরো ঘন জঙ্গল দেখতে পেয়েছি রাস্তা দিয়ে যেতে। এদের দূরে, এই যে দূরে তার কন্ডাক্টর পিঠে এ বসে আছে সারস বক, আর সামনে কি হাঁসের মতো এগুলো। বলো জুম কর না রে তোর ফোনটা দিয়ে। বহু দূরে, বহু দূরে একটা হাতি আছে, এই যে কালো হাতি। করে হাতি সাফারি হয়, সকালবেলা আসতে হবে, 1200 টাকা করে টিকিট। পার্কটার ভিতরে ঢুকবো, এখানে একটা কালচারাল প্রোগ্রাম আছে, 2-3টে নাচ আছে, এটা এখন দেখে নেবো। এই যে সামনে দিয়ে ঢুকতে হবে, 7 জনের 7টা টিকিট কাটে নিয়েছে, এখানে 150 টাকা করে টিকিট। পর্যন্ত কাজিরাঙাতে জিপ সাফারি হয়, জিপ সাফারি টাইমের পরে আমরা এসেছি, সেই জন্য আমরা এখন এখানে চলে এসেছি। আবার 1টা থেকে জিপ সাফারি শুরু হবে, তখন আমরা আবার ঢুকবো। 2টো থেকে, একটাই কাউন্টার খুলবে, 2টো থেকে জিপ সাফারি শুরু হবে, তখন আমরা আবার দেখবো ভিতরে গিয়ে। ঠিক আছে।